আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এই পানি পান করো আর আমার শুকর করো। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা, আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ভালোবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ করে মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করিলে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই। আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন, এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লায় এখন কে বানালেন? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি
আল্লাহ পাকের নবী বলেছেন, বিনা প্রয়োজনে গাছের পাতাটি ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন, ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম, গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন, গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়, পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ, কোথায় ফিরছ? ফিরে আসো, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ঈমানের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? চারটা। তার শুনলেন কয়টা? একটা। এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে, আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচেয়ে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন, কারে? আল্লাহকে ডাকতে হবে, তার সুন্দর সুন্দর নাম আছে। আপনি ডাকেন, ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন, এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে, যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে ছুঁয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা ফুটছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন, আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি, চোখে দেখো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি, যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি।
এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়। পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করার, আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয় পাহাড়গুলো সাজাই দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হয়েছে নাকি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? পারুনি, দেখাও আমাকে। আমি আল্লাহ ছাড়া কি বানাইছি? তোমার সব আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোঁকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি। আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে, জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বা'দাল হক্কি ইল্লা দালাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সিফাত, আমার গুণ হলো আমি খেতে দেই। মানুষ বানাইছি, প্রাণী বানাইছি। খেতে দেয় কে? জোরে কোন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, রিজেকের চাবিকাঠি আমার হাতে। যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবাই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? জোরে কোন? কে খাওয়ান? আল্লাহ পাক। আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এবার এই যে আমেরিকা থেকে আসলাম, আমি যে বললাম ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম ছিল। ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম। 3 দিন ছিলাম সেখানে। তারা আমাকে বলল যে 3 দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য, একটু সাইট সিন দেখাবার জন্য। আমি তাদের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়া বানায়। আপনারা যে আমার জন্য একটু সুযোগ দিচ্ছেন সাইড দেখার, আমি শুকরিয়া আদায় করছি। তো কোথায় নেবেন? তারা বলল সি ওয়ার্ল্ড দেখাবো আপনাকে। বললাম আচ্ছা, ভালো কথা। লস অ্যাঞ্জেলেস থেকে স্যান ডিয়েগো 300 মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের পাড়ে স্যান ডিয়েগো। সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে 3 মাস বাদে বাকি যদ্দূর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে। সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশাল এরিয়া,
সকাল 9টা থেকে শুরু করে মাগরিবে রক্ত হয়ে গেছে, তখন মনে হলো আমি অন্থার দেখতে পেরেছি মাত্র, এত বড় এরিয়া। তো একটা এলাকা আমাকে নিয়ে গেল, সেখানে একটা 5-6টা মাছ আছে। সে মাছের নাম বলল তারা শিমু, মাছের নাম শেমু। মাছটির পিছনটি কালো, বুকটা সাদা। সেখানে লেখা আছে মাছের পরিচয়। প্রায় 10,000 লোক বসতে পারে, এ ধরনের গ্যালারি সিস্টেম আছে, টিকিট করে বসতে হয়। বসলাম সেখানে। এই মাঠের মতো বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে। মাঝখানে আছে একটা স্টেজ, ওইখানে খেলোয়াড়রা আছে, তারা মাছের সঙ্গে খেলা করবে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। এ মাছের খাদ্য হলো প্রতিদিন 200 পাউন্ড। যখন হা করে, তার মধ্যে আপনার আমার মতো 2-3 জন অনায়াসে চলে যেতে পারবো, মাছে টের পাবে না যে ঢুকলো কি। এই 25,000-2,500 পাউন্ডের ওজনের এই শ্যামু মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাঁশি বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, ওয়েল ট্রেন, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। খেলোয়াড় তাকে ইশারা দিল, সে তখন তার 2টি ডানা দিয়ে হাতের ভাবে। আর আজকের বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব, আল্লাহর প্রতি ইমানের গুরুত্ব। যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল। আল্লাহ পাক এভাবে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই। বস্তুত প্রকৃত সৎ কাজ কি? প্রকৃত সৎ কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রকৃত সৎ কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা। আপনি পূব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক, যতই মুখ ঘুরান, যতই সেজদা দেন, যতই বিনয় প্রকাশ করেন, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান যদি আপনার তৈরি না হয়, তাহলে এই মুখ ঘোরানোর, এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না, গুরুত্ব বহন করবে না। এই জন্যে ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা আল্লাহর প্রতি কি? ঈমান। আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যেমন ফেরেশতাদের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর বানানো ফেরেশতা, এজন্য ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। পয়গম্বরের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু তারা আল্লাহর পয়গম্বর। কিতাবের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী। আখিরাতের উপরে বিশ্বাস, ঈমান আনবো কেন? এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন, সেজন্য। ফরজগুলি মানবো কেন? এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে। এই একটিমাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয়, আল্লাহর প্রতি ঈমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ফেরেশতা, কিতাব, নবী, আখিরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন। ইসলামের আল্লাহর প্রতি ঈমান এমন একটি কেন্দ্রবিন্দু, যা অপসৃত হলে পরে, যা ভুলে গেলে পরে ইসলামের গোটা ইমারতটা চুরমার হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মূল বিষয়টা কি? এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে ঈমান আনা হয় না। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আল্লাহ আছেন এই কথাটুকুন বললেই ঈমানের হক আদায় হয় না। বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য 4টি শর্তের প্রয়োজন। বলেন কয়টি? 4টি শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে।
2 নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধিনিষেধ মানতে হবে। এই 4টি শর্ত যদি পুরা করা যায় তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহর কাছে গৃহীত হবে। আজকের বক্তৃতা এই 4টি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই আল্লাহ পাকের জাতের কথা। একথা অকট্টভাবে প্রমাণিত সত্য যে এই দুনিয়া, এই বিশ্বলোক, এই বিশ্ব চরাচর এমনি এমনি কিছুই তৈরি হয়নি। এ সব কিছুর পেছনে একজন স্রষ্টা আছেন যার নাম আল্লাহ। বলেন তার নাম কি? আচ্ছা ভাই, আল্লাহর নাম নিতে আপনাদের কোনো শরম আছে? কোনো ভয় করে? কোনো লজ্জা করে নাকি? তাহলে চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন, আকাশ জমিনের সবকিছুর নিয়ন্ত্রণকারী এবং স্রষ্টা কে? সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। তিনি এক উচ্চ মহান শক্তি, যে শক্তি অপ্রতিদ্বন্দ্বী, যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোনো কিছুই তার মোকাবেলায় টেকে না। সেই আল্লাহ পাক তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। আর তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকাশেও নাই, জমিনেও। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। কোরআনে কারীম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের রব। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র তারই আনুগত্য করো, তার সামনে মাথাটা নত করে দাও, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো। সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। কি মজার নাম, সুবহানাল্লাহ, কি মজার নাম। এত নাম শুনি দুনিয়ায়, আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, ডাকুক্ষণ, আমাদের কোনো আপত্তি নাই, ওনারা ডাকুন। কিন্তু দেখুন সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদের কি জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে, অর্থটা কি দাঁড়ায়। যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড। এখন গড, যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায়? আরে কপাল, কি বেকায়দা। অন্যান্য জাতিদের কথা বললামই না, একটা কথাই বললাম। আমার আল্লাহ, সুবহানাল্লাহ, কি নাম, কি মজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, কি মজা। যত শোনা যায় ততই মজা লাগে। এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন দৃষ্টি শক্তি তাকে
আয়ত্তে আনতে পারে না, বরং সকল দৃষ্টি তার আয়ত্তের ভেতরেই রয়েছে। সুবহানাল্লাহ। তাকে কেউ দেখতে পারে না। তিনি সর্বশক্তিমান। তার কাইফিয়াত কি জানার দরকার নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তার সব আছে। চোখ আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এগুলি আছে। কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা জায়েজ নাই। তার কাইফিয়াত ভিন্ন। আল্লাহ পাকের সব রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন। তিনি সমস্ত সৃষ্টিকুলে স্রষ্টা। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো, কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল, গাধার, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না? কিভাবে আকাশটা আমি বানালাম, আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম, এটা কি তারা দেখে না? যার ভিতরে কোনো ফাঁকা নাই, এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা, গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে। কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে, চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য, মহাশূন্য যারা গবেষণা করছে। আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম। বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন, মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছি। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায়
একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো, এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয়। মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই রকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজার তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে, ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যে আছেন তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড় বিন্যস্ত করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু।